দর্শক, আজকে আলোচনা করব বেগুন গাছের মাজরা পোকা অর্থাৎ ফল ছিদ্রকারী পোকা নির্মূল কিভাবে করা যায়। এর জন্য আমি একটা খুব সুন্দর টেকনিক অবলম্বন করছি, করার পরে যা হোক ভালো একটা রেজাল্ট পেয়েছি। সেগুলো আজকে আমি আপনাদেরকে জানাবো। যে দীর্ঘদিন ধরে এই যে দেখেন এভাবে যে ফলগুলো বেগুনগুলো সিদ্ধ করে দেয়, নষ্ট হয়ে যায় বেগুনগুলো, এই এই পোকার থেকে কিভাবে এই ফলগুলো রক্ষা করা যায় তার একটা টেকনিক। তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন ঔষধ আছে, আমিও ব্যবহার করে থাকি, অনেকেই ব্যবহার করেন। তো আমি এখানে যে ঔষধগুলো প্রতিনিয়ত ব্যবহার করে উপকৃত হয়েছি, আমি সেগুলোই জানানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা কেউ ভাববেন না যে আমি কোনো কোম্পানির দালালি কিংবা বিজ্ঞাপন দিই ওষুধ বিক্রি করার জন্য। আসলে না, আমি একজন প্রান্তিক কৃষক। আমি নিজের জমিতে বেগুন চাষ করে থাকি, পাশাপাশি অন্য সবজি চাষ করে থাকি। তো আমি যে কীটনাশকগুলো ব্যবহার করে উপকৃত হই, আমি শুধুমাত্র সেইগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দর্শক, প্রথমত আমি 3 দিনের কীটনাশকের একটা ডোজ তৈরি করি। 1 সপ্তাহের ভিতরে একটা ডোজ হচ্ছে 3 দিনের, আর একটা ডোজ হচ্ছে 4 দিনের। তো আজকে আমি 3 দিনের ডোজটা আপনাদেরকে দেখাবো। প্রথমত এই যে সিনজেন্টা কোম্পানির ইনসিপিউ, এটা আমি ব্যবহার করব আজকে। এটা প্রতি লিটার পানিতে মাত্র 5 মিলি করে দিতে হবে। গাছের তলায় অর্থাৎ পাতার তলায় এবং উপরে খুব সুন্দরভাবে স্প্রে করতে হবে। যেহেতু বেগুন গাছের পোকা বেশিরভাগই থাকে হচ্ছে গাছের পাতার নিচে, সেক্ষেত্রে আপনার গাছের পাতায় নিচে অবশ্যই স্প্রে করতে হবে। এটা গেল ইনসিপিউ সিনজেন্টা কোম্পানির প্রথম দিনের স্প্রে। অবশ্যই মনে রাখবেন, ইনসিপিউ কিংবা যে কোনো কীটনাশক ব্যবহার করার জন্য অপর বেলায় কিংবা ভোর সকালে স্প্রে করবেন। রৌদ্র সময় স্প্রে করলে তাতে খুব উপকার হয় না। তাহলে এটা গেল আজকের প্রথম দিনের কীটনাশকের ডোজ। আচ্ছা, এবার কালকে আমি যে স্প্রেগুলো দেবো সেটা হচ্ছে এই যে ইনথেফা কোম্পানির হিমাম, ওর সঙ্গে তরল জাতীয় লিকুইড জাতীয় খুব পরিচিত একটা ঔষধ মার্শাল। প্রতি লিটার পানিতে 1 মিলি করে। আর এই যে ইনথেফা কোম্পানির এই যে হিমাম, এটা আছে আপনার 5 গ্রাম ঔষধ। 5 গ্রাম ঔষধ আপনি 2 ব্যারেল পানিতে অর্থাৎ 32 থেকে 36 লিটার পানিতে গুলে স্প্রে করতে পারবেন। এটা গেল দ্বিতীয় দিনের। তৃতীয় দিনের আমি এর সঙ্গে আরেকটা ঔষধ যোগ করব। এসিআই কোম্পানির ফুল টাইম সঙ্গে একই লিকুইড মার্শাল। তাহলে এটা আমার 3 দিনের ঔষধ কমপ্লিট হয়ে গেল। প্রতিনিয়ত আপনি যদি আপনার বেগুন গাছে অতিরিক্ত পোকা থাকে, তাহলে আপনি একটানা 1 সপ্তাহ কীটনাশক স্প্রে করবেন। আমি যেমন এই 3 দিনের একটা ডোজ তৈরি করছি, এরপরে কিন্তু 4 দিনের আর একটা ডোজ আমি তৈরি করব। এভাবে যখন আপনারা স্প্রে করবেন, তখন দেখবেন 3 থেকে 4 দিনের ভিতরে আপনার বেগুন গাছে কোনো ফল ছিদ্রকারীর পোকার আক্রমণ নেই। আমি এর আগে এই ফল ছিদ্রকারী পোকার জন্য খুবই দুর্ভোগে ভোগান্তি হয়েছি। তো বিভিন্ন ঔষধ ব্যবহার করতে করতে যখন আমি এই ফর্মুলায় ঔষধ দিতে শুরু করেছি, তখন থেকে আমার কাছে কিন্তু আর পোকা নাই। হ্যাঁ, পোকা থাকবে কেমন, দেখা যাচ্ছে আপনার 100 কেজি বেগুনের ভিতরে 2 কেজি 1.5 কেজি পোকা এতটুকু থাকবে। কিন্তু 100 কেজি বেগুনের ভিতরে যদি আপনার 60 কেজি পোকা হয়, 40 কেজি ভালো বেগুন হয়, তাহলে তো আপনার লাভের গুড় পিঁপড়াই খেয়ে যাবে। দর্শক, নিত্য নতুন কৃষি তথ্য জানার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আবার কখনো কাদা মেখে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাই বিভিন্ন তথ্য সংগ্রহ করি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। দর্শক,
আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের জন্য আমাদের ভিডিওগুলো দেখে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করলে এই কাজের প্রতি আমাদের ভালোবাসা এবং আগ্রহ আরও বেড়ে যায়। তাই আপনাদের কাছে আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের একটাই চাওয়া, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশাপাশি পেজটিকে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।